হ্যালো, যাবেন গুলশান? এই যে হ্যালো, গুলশান যাবেন? জি ম্যাডাম, যাবো তো। ওঠেন না। ভাড়া কত? ভাড়া আপনার যেমন চাই দিয়েন ম্যাডাম, ওটা সমস্যাই কোনো। আপনি ভাড়া না দিয়ে একটা হাঁটি দিলেও চলবে। ওঠেন ম্যাডাম। রোলিং অ্যাকশন। এই কাজের ছেলে, গুলশান যাবা? এই যে হ্যালো, গুলশান যাবেন? জি ম্যাডাম, যাবো তো। ওঠেন না। কত ভাড়া? ভাড়া ম্যাডাম আপনার যা মন চাই দিয়েন, এটা নিয়ে সমস্যা হবে। আপনি ভাড়া না দিয়ে যদি একটু হাসি দিয়ে দেন তাও চলবে। ওঠেন। ওঠা লাগবে? ডায়লগ দিব না এখন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 3 সেকেন্ড পর থেকে রোলিং অ্যাকশন। আচ্ছা, তুমি তো অটো চালাও, আবার দেখলাম পড়াশোনা করছো। আসলে ম্যাডাম আমি স্কুল লাইফে একটু ভালো ছাত্র ছিলাম। আপনার কাছে পড়াশোনা করা তাদের জন্য পড়াশোনা করতে পারছিলাম না। রিক্সা চালাই, পাশাপাশি পড়াশোনা করি আর কি। হ্যাঁ, সবই বুঝলাম, বাট তুমি যদি চাও তুমি ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে পারো, তোমার ইচ্ছে শক্তি আছে। জি ম্যাডাম, সেই স্বপ্ন তো পূরণ করার জন্য দৌড়াদৌড়ি করছি। মা বাবার স্বপ্ন আছে। আর আমারও ইচ্ছা আছে আমি হ্যাঁ, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। আচ্ছা, আমাকে এই সামনেই নামায় দাও। আচ্ছা, তুমি তো অটো চালাও, আবার পড়াশোনাও করছো। জি ম্যাডাম, আসলে আমি স্কুল জীবনে খুব ভালো ছাত্র ছিলাম। আর তখন থেকে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আর তখন দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারি। এখন অত চালাই, পাশাপাশি পড়াশোনা করছি। বাট তুমি চাইলে পড়াশোনা করতে পারবা, তোমার ইচ্ছা শক্তি আছে। আসলে ম্যাডাম, আমার খুব শখ যে আমি একজন সরকারি কর্মকর্তা হব, খুব ভালো পজিশনে যাব। সেই জন্যই পড়াশোনা করছি। আর মা বাবার স্বপ্ন পূরণ করব। আসলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, আর স্বপ্ন পূরণ করা হচ্ছে মূল কথা। আর আমি সেটার পিছনে দিনরাত দৌড়াচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, তবে আমার ইচ্ছা আছে যে আমি ভালো কিছু করব। আর আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে আমাকে দিয়ে কিছু একটা হবে। আমি বিসিএস দিব ম্যাডাম, আমার খুব শখ। বুঝলাম, তুমি ভালো করতে পারবা। আচ্ছা শোনো, আমাকে সামনে নামাই দিও। জি ম্যাডাম। এই দাঁড়া 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 দাঁড়া। আবার তাড়াতাড়ি কেন না পা? আরে দাঁড়াও না। না। আপা, একটা কথা বলতে চাইছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। আপা, আপনি কি মানে বিয়ে করবেন? ও ডিয়ার, সাহস হয় কেমন? আরেকটা আবার দাও না ডায়লগটা। আপা, আপনি কি মানে বিয়ে করবেন? ডিয়ার, তোর সাহস হয় কেমন? সামান্য একটা রিক্সাওয়ালা আমাকে বিয়ের প্রপোজাল দিতে পারিস? নিজের অকাত দেখছিস? ছোট লোক ফকির নি কোথা টাকা মেরে যাও তো। বুঝছি, ভাড়া কম হয়ে গেছে তাই না তোর? দাঁড়া নে, আর আমি এখন যেন আমার ভাইকে বলতেছি। টাকা কমায় গেছে না? টাকা কমাই গেছে না, ছোট লোক ফকিরনি।
অ্যাকশন। আয় দাঁড়াও। আপা একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন। বলো। আপনি কি আমার বিয়ে করবেন? এই ছোট লোক ফকিনি, হাউ ডেয়ারি, তো সাহস হয় কেন একটা রিক্সা লয় আমাকে? আর তুই জানিস আমি কার্বন? হ্যাঁ, উঠে গেছে আবার থাবরাই। বুঝতে হবে পাইছে। তুই জানিস আমি কার্বন? সাহস কত বড়, একটা অটোওয়ালা হয়ে আমাকে বিয়ের প্রপোজাল দিস? আসলে আমি তো আপনারা এখনই বিয়ে করতে বলি না, আমি তো শুধু জিজ্ঞেস করছি আপনারা রাজি আছেন কিনা। আর আমার আত্মবিশ্বাস যে আমি জীবনে ভালো কিছু করতে পারবো, যখন ভালো কিছু করতে পারবো তখন না হয় বিয়ে করেন। আসলে আপনারা আমার ভালো লাগছে, আর আমি চাই না যে কথাটা নিজের মধ্যে জমায় রাখতে, আমি চাইছি আপনারা জানাই, এই জন্য আপনারা বলছি। কিন্তু আপনি যে এইভাবে রিয়েক্ট করবেন এটা আসলে আমি বুঝতে পারি না। তবে দেখেন আপা, আমি ঠিকই একদিন আমার আপা জায়গায় ডাকো কেন? আপাই আপাই, তুমি তো বিয়ে করবা না। ও আচ্ছা। তবে দেখেন আপা, আমি ঠিকই একদিন আমার সাফল্য অর্জন করব। তোর বকবকানি না বন্ধ কর, ছোট লোক ফকিনি কোথাকার যেন। বুঝছি ভাড়া কম হয়ে গেছে তাই না? তো তোদের মতো ছোট লোকদের তো এটাই সমস্যা নেই। নে রাখ, আমি এখনই যে আমার ভাইকে বলতেছি। অ্যাকশন। আপা একটা কথা বলে যে কিছু মনে না করেন। হ্যাঁ বলো। আপা আপনি কি আমার বিয়ে করবেন? আজে দেয়ারের বিষয় লুক কেমন দিতেছে ফাউল। ঠিক গাও। হ্যাঁ চলো। হ্যাঁ বলো। আপা আপনি কি আমার বিয়ে করবেন? হাউ ডেয়ার ইউ, ছোট লোকের বাচ্চাই তো সাহস হয় কিভাবে একটা রিক্সা লয়ে আমাকে বিয়ের প্রপোজাল দিস? হ্যাঁ, তুই জানিস আমি কার্বন? সেটা তো জানিস না। নিজের কোনো যোগ্যতা নেই, আসছে আমাকে বিয়ের প্রস্তাব দিতে। ফালতু কোথাকার জানো। আরে আমি তো আপনারা এখনই বিয়ে করতে বলি নাই। আমি যখন যোগ্যতা অর্জন করবো তখন আপনারা আমার বিয়ে করেন। আমার ভালো লাগছে আপনার, সেজন্য আপনারা আমি বলছি। আমি চাই না কথা নিজের মধ্যে জমায় রাখতে, আমার মনে হচ্ছে আপনার বলা দরকার, সেজন্য বলছি। এই চুপ, তোর বকবকানি বন্ধ কর, ছোট লোক ফকির। ভাই প্লিজ ওই যে আশিকুল আমার এক্সপ্রেশনটা নষ্ট করো না। আমার দাদা কিন্তু লিপস্টিক লাগছে। রোলিং। এটাই, হ্যাঁ গেছে গেছে, যাই। অ্যাকশন। এই চুপ, বক 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 শুরু করছে। ভাড়া কম হয়ে গেছে না বললেই তো হইতো, এত নাটক করার কি আছে? তোদের মতো ছোট লোকদের খুব ভালো করে চেনা আছে, টাকার জন্য তোরা সব করতে পারিস। এই নে ধর। আর আমি এখনই যে আমার ভাইকে বলতেছি, তোকে কিভাবে সাহায্য করাইতে হয় আমি দেখতেছি। রোলিং। 3 2 1 0 0 অ্যাকশন। ওই, তোর নাম কি রাজু? জি ভাইজান, আমার নাম রাজু। ওই, তুই গতকালকে একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিস। জি ভাইজান, আমি বলছিলাম বিয়ের কথা, কিন্তু আপা যখন না করছে তখন তো আমার কিছু বলিনি। তুই আমার বড় ভাইয়ের বোন রে তুই বিয়ের প্রস্তাব দিয়েছিস। ওই, শালারে মারতো। আরে ভাইজান, আপনারা কি করতেছেন? ভাইজান আমার কথাটা শুনেন। ভাইজান আমার মাইরেন না, ছাড়েন না ভাইজান। আরে ওই ওই চল চল, ওই চল, এনে হালায় পড়ে থাক, চল। রোলিং। অ্যাকশন। তুই এত ভোরে কই যেতেছিস? দেখলাম যে কালকে সারা রাত একটা ফুটো ঘুমাস নাই, সারা রাত পড়ছস, এনে এত ভোরে তুই বাইরেতেছস? আম্মা, ওই সকালবেলা বাইরে হলে যাত্রী বেশি পাওয়া যায়, বুঝছো? ওই ভার্সিটির পোলা মেরা যায় তো, তখন 2 টাকা বেশি বানানো যায়। এর লেগে ভাবলাম যে সকাল সকাল যায় ভাড়া মারি,
সংসার করে টাকা আইবো, সংসারটা সুন্দর মতো চলবো, এই জন্য সকাল সকাল বেড়ে দিতেছি। বাজান নিজের পড়ালেখা শেষ কইরা এই সংসারের দায়িত্ব মাথায় নেওয়ার লেগে নিজে অটো চালাইতেছস। আমি যদি কিছু পারতাম কোনো কাম কইরা তোর পড়ালেখার সুযোগ করে দিতাম বাবা। আরে আম্মা, তুমি এগুলো কেন করতেছো? তুমি চিন্তা করো না, আমি যাইতেলাম, আমার আবার দেরি হয়ে যাবো। যাও তুমি ভিতরে যাও, একটু ঘুমায়া পরে উঠে বাইরে কাম কাজ করো। আমি যাই আম্মা, হ্যাঁ? ঠিক আছে বাবা। বাবা তুই এত সকাল সকাল কই যাইতেছস? দেখলাম কালকে সারা রাত একটা ফুটাও ঘুমাস নাই, সারা রাত তুই পড়ছস, আর এখন এত ভোর ভোর উঠে বেরিয়ে গেছস। ভাই কিন্তু কাউন্টার দেন না ভাই। ডায়লগ দিচ্ছে। মা সকাল সকাল খেতে আসি করে ভাড়া মারতে পারো, ভার্সিটি পোলা পান নেবে, এই জন্য সকাল সকাল বেরিয়েছি। বাবা তুই নিজের লেখাপড়া শেষ কইরা এই সংসারের লেগে অটো চালাস, তোর এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে বাবা। আমি যদি পারতাম কোনো কাজ কইরা তোর শান্তি মতো লেখাপড়া করার সুযোগ দিতাম বাবা। আরে মা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি টাকা জগাইতেছি, আমি দেখবা যে এবার বিশেষ পরীক্ষা পাস করবো। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি এখন যাও, ঘরে যাও। আমি তাহলে যাই, যায়া একটু ইচ্ছা করলে ওর একটু শিক্ষার্থী কবি তো। অ্যাকশন। যা বাবা, সাবধানে যাইস। আল্লাহ তুমি আমার পোলার প্রতি খেয়াল রেখো, আল্লাহ খেয়াল রেখো। বাজার তুই এত সকাল সকাল বাইরে গেছিস, দেখলাম কালকে সারা রাত তুই পড়ছস, একটা ফুটো ঘুমাস নাই, এখন মানে এত সকালে ভোর ভোর বেরিয়ে যেতেছিস কা? আম্মা ওই সকালবেলা গেলে করাটাকে বেশি ভাড়া মারুন যায়, ওই ভার্সিটির পোলা প্যান্ট সব সকালবেলা ভার্সিটিতে আসে, তো তখন দেখা যায় 2-4 টাকায় কামাই করুন যায়। আর 2-4 টাকা বেশি এলে তো আমার সংসারের জন্য ভালো হইব, সংসারে আমরা ভালো মন্দ খাইতে পারুম, ভালোভাবে চলতে পারুম, এই জন্য মা সকাল সকাল বের হয়ে গেছি। বাবা নিজের লেখাপড়া শেষ কইরা এই সংসারের ঘানি টানার লেগা তুই অটো চালাস বাবা। তোর এত আপনি চালু কোন তো টানান লাগবো না তোর এত কোন। কষ্ট দেখলে আমার বুক ফাইটা যায় বাবা। আমি যদি পারতাম কিছু কইরা তোর শান্তি মতো লেখাপড়া করার সুযোগটা দিতাম। আম্মা তুমি এগুলো কি কইতাছো? তুমি এই বয়স কি করবা? তুমি খালি বাড়িতে বসে বসে খাবা, আর তুমি কি এত টেনশন করতেছো কত? আমি তো পড়াশোনা করতেছি, আর আমি আস্তে আস্তে টাকা পয়সা জমাইতেছি মা। আমি ভালো করে পড়াশোনা কইরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে বিসিএস দিব, আর একবার যদি তোমার বিসিএস ঠিক আছে তুমি বুঝতেছো মা, আমগো সংসারে কোনো অভাব থাকবো না, এই বাড়ি ঘর সব পরিবর্তন করে আমরা অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারো। তুমি এগুলো না ভাইবো না মা, তুমি যাও, যাই কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠা বাড়ির টুকটাক কাজকর্ম করো, আমি যাই মা, নাহলে আবার দেরি হয়ে গেলে ওই ভার্সিটি ভাড়াগুলো মারতে পারবো না। আমি যাই তাহলে, হ্যাঁ? যা বাবা, সাবধানে যাস। আইসা মা। অ্যাকশন। ভাইয়া আমি বুঝতেছি না, এরকম সাজায় বুঝে আমাকে এখানে পুতুলের মতো বসায় রাখছো কেন? কে আসতেছে? আরে স্পেশাল মানুষ আসতেছে, তোকে দেখার জন্য আসতেছে, এজন্য তোকে আমি সাজিয়ে গুজিয়ে এখানে বসে। আগে থেকে বসায় রাখছো, কি এমন ছেলে আসছে? কারণ ও, তোমাদের okay, আরেকটা সিনের মধ্যে sorry, অলরেডি ভাইয়া ব্রিফ করে দিবে তোমারে যে তোর জন্য ছেলে ঠিক করছি, ও অনেক বার করাইতে পারে। যাই, ঠিক আছে, সরি, চলো। রোলে আছে। অ্যাকশন। ভাইয়া সাজায় গুজায় বসায় রাখছো, সে কখন থেকে, এত আগে থেকে বসে রাখছো কেন? ছেলে কে, কি এমন ছেলে যার জন্য এতক্ষণ আগে থেকে বসে আছি? আরে তুই বুঝবি না, এখন তোকে বলে বোঝাতে গেলে অনেক কথা বলতে হবে, তোকে আমি অল্প কথায় বুঝাই। এমন একজন ছেলে যার সাথে বিয়ে হলে তোর আমাদের যে ব্ল্যাক মানি আছে এগুলো নিয়ে কোনো চাপ নিতে হবে না, একদম পুরো সব ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে। এর জন্য তোকে আগে থেকে সাজিয়ে গুজিয়ে বসে রেখেছি, এসে দেখলে যেন তোকে পছন্দ করে। সময় তো হয়ে গেল, কখন আসবে? ছেলেটা অনেক ভালো করো না। এর মধ্যে দাঁড়াবে উনি দাঁড়ায় আছে, ওকে যাই। রোলিং। 3 2 1 0 অ্যাকশন।
ভাই দাঁড়ানোর পরে তো টু থাকেন কেমন নেবেন? রোলিং 3 2 1 0 0 অ্যাকশন। টু থাকে অ্যাকশন। আচ্ছা এই যে স্যার চলে এসেছে, ঠিক আছে? যে রোলিং আমি দিব আগে না? রোলিং সামনে না করে কি কয়? রোলিং অ্যাকশন। এই তো স্যার চলে আসছে। আরে তুমি এখানে? ভাইয়া এই ছেলে এই যে আসছে, এই যে দাঁড়াইছে। স্যার আসছেন আপনি? বসেন বসেন। আরে তুমি এখানে? আর ভাই তুমি ওকে স্যার বলতেছো কেন? আরে তুই সব কি বলছিস? স্যার আপনি বসেন তো স্যার, আপনি বসেন। ওমা এক্সপ্লেনেশন কোথায়? আসছে, এই যে দাঁড়াইছে। স্যার আসছেন আপনি? বসেন স্যার বসেন। আরে তুমি এখানে? আর ভাইয়া আমিও না বুঝলাম না কিছু। এই ছেলের জন্য তুমি আমাকে সেই সকাল থেকে সাজগুজ করে এখানে বসায় রাখছো, মানে তোমার মাথাটাতে গেছে নাকি? আরে তুই এসব কি আজেবাজে কথা বলছিস? আরে তুই এসব কি আজেবাজে কথা বলতেছিস? চুপ থাক। স্যার আপনি বসেন স্যার বসেন। ভাইয়া তুমি ওকে স্যার বলতেছো কেন? মানে ওকে স্যার ডাকার যোগ্যতা নাকি? তুমি ওকে স্যার ডেকে বসাচ্ছ মানে? এই তোর কি মাথায় সমস্যা আছে? তোকে আমি বললাম না কিছুক্ষণ আগে, উনি হচ্ছে সেই স্যার, উনি এখন ম্যাজিস্ট্রেট, ওনার এখন অনেক ক্ষমতা। বিসিএস ক্যাডার পুরো ডিস্ট্রিক্টের মধ্যে ও বিশেষ ক্যাডার, সরি। রোলিং অ্যাকশন। এই তোর কি মাথা সমস্যা আছে? তোকে আমি কিছুক্ষণ আগে বললাম না, উনি হচ্ছে সেই বিসিএস ক্যাডার, ওনার এখন অনেক ক্ষমতা। এই ঢাকা সিটির ভিতরে উনি একদম টপে হয়েছে, টপ। ওনার ইচ্ছা মতো উনি যে কোনো জায়গায় পোস্টিং নিতে পারবে। আর তোকে বললাম না আমাদের ব্ল্যাক মানির কথা, সেটা ওনার মাধ্যমে হোয়াইট করতে হবে। এনি হাও ওনার সাথে তোকে বিয়ে করতেই হবে। তুই যেন আবার কোনোভাবে বিয়েটা ভাঙিস না। আর ভাই দেবে বাই দ্য ওয়ে তুই ওনাকে চিনিস নাকি? না বাই দ্য ওয়ে, জোরে জোরে হাসি করে ও আর বাই দ্য ওয়ে। ওকে ঠিক আছে। তুই কি ওনাকে আগে থেকে চিনিস নাকি? জি। রোলিং অ্যাকশন। বাই দ্য ওয়ে তুই কি ওনাকে আগে থেকে চিনিস? না মানে হয়েছে থাক, আর কিছু বলতে হবে না। আপনার আর কিছু বলার প্রয়োজন নেই, এখন যা বলার আমি বলছি। অনেকক্ষণ যাবত দুই ভাই বোন মিলে ফিস করছেন। আপনার কোনো কিছু জানতে থাকলে আমাকে জিজ্ঞেস করতে, আপনার বোনকে তো জিজ্ঞেস করার কি আছে? আপনার বোন আমাকে যতটুকু না ছিল তার থেকে বেশি আপনার বোনকে আমি ছিল। আপনার বোন আমাকে থাপ্পড় মেরেছিল, আপনার বোনকে বিয়ে তোকে তো দিয়েছিলাম আমার থেকে কয়েক বছর আগে। বলতাম এটা বাইরে দিছে, কেমন যে রেবেকা তারা বাইরে দিছে। এটা উপরের একটা, হ্যাঁ। রোলিং যাই যাই যাই, থাক থেকে যাই। রোলিং 3 2 1 0 0 অ্যাকশন। আবার দেন। থাক, আর কোন সুদান লাগবো না। আপনার বোন আমি বিয়ের কথা বলছিলাম, আপনার রিফিউজ করছিল, তখন আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আপনার বোন আমাকে রিফিউজ করে। আপনার বোন আমার মুখে 100 টাকা ঢিল মেরেছিল। আসলে আপনার বড় লোক মানুষ, তো আপনাদের তো ব্ল্যাক মানির অভাব নেই। আপনাদের হোয়াইট মানিতে কিন্তু ব্ল্যাক মানির পরিমাণটা বেশি, কিন্তু আপনি খুব ভালো করে জানেন। আর শুনুন, আপনি যে কাজটা করেছেন সেই কাজটা খুব খারাপ করেছেন। আর আপনি আপনার বোনের কথা শুনে আপনি আমাকে সেলিব্রেট দিয়ে মাইক খেয়ে গিয়েছেন। আসলে আপনারা কি মনে করেন? দুনিয়াটাকে মগের মূল্য, যখন যা ইচ্ছা তাই করবেন। আপনার টাকা আছে বলে, টাকা আপনাদের মতো সমাজে অনেক মানুষের আছে তাই বলে কি মানুষ সবাই একই কাজ করছে? শুনুন, এখনো সমাজে ভালো হতে শেখুন। আর আপনি আপনার বোনকে যে শিক্ষা দিয়েছেন, আপনার বোন ঠিক সেই শিক্ষা পেয়েছে। আপনি যে অহংকারী, আপনার বোন ঠিক সেই অহংকারটাই বেছে নিয়েছে। আজকে আমি যখন আসলাম প্রতিষ্ঠিত হয়ে, তখন আপনি আমাকে স্যার বলছে, কিন্তু আপনার এই বোনকে আমি বলেছিলাম যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করতে হবে না, কিন্তু আপনার বোন আমাকে সেই সময়টুকু দেয়নি। এক্সপ্রেশনই তো যাইতেছে, এত বড় দেয়া লাগে কেন? এক্সপ্রেশন গেছে অনেকখানি। তারপরে আপনার বোন আমাকে ইয়ে করছিল, তারপরে আপনার বোন দাঁড়াতে কষ্ট হয়েছে। আপনার বোন দাঁড়ায় আছে, এটা আপনার বোনের কষ্ট। কথা করে দিলাম, আপনার কি করবো চিন্তা করে দেখেন তো। রোলিং অ্যাকশন। এই হচ্ছে কাহিনী। শুনুন, 100 টাকা আপনি ইয়ে করেছিলেন না, আমি চাইলে আপনার মুখে ঢিল মারতে পারি 100 টাকা, কিন্তু সেটা আমি করবো না, ভদ্র মানুষ বলে। এই যে আপনার 100 টাকা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, যে আপনাকে আছে একটু অবাক হোক, আপনার কাছে 100 টাকা আমি ফেরত দেবো বলে। আর এই দিন আমি জানতাম যে আসবে, আমার আত্মবিশ্বাস ছিল। এই নিন আপনার 100 টাকা। আর আরেকটা কথা, মিস্টার শাহাদাত, আপনি আজকের পর থেকে আপনারা সেই অহংকারটাকে বাদ দিন, যে অহংকারটা নিয়ে আপনারা বেঁচে আছেন। আর যদি আপনাদেরকে ভালো কথা না হয়, তাহলে যেভাবে বলতে হবে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান যা আছে, টাকা, ব্ল্যাক মানি, সব কিছু নিয়ে কিন্তু পরে আমি নাড়া দিব। ভালো থাকবেন। আশা করি আজকের পরে আপনাদের বোঝাতে হবে না। আমি গেলাম। অ্যাকশন। আমি চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে আগামী শুটে। ভালো করতে গিয়ে এখন আমার উল্টো ঝামেলা পোহাতে হচ্ছে। আমার এই এতগুলো টাকা পয়সা ব্ল্যাক মানি, এগুলো যদি একবার
ধরা পড়ে জেলের ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই, আমাদের রাস্তায় নামতে হবে, রাস্তায়। আর এই সব কিছুর জন্য তুই দেয়, তুই তোকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল তুই রাজি হয়ে যেতি, বিয়ে করে ফেলতি। আর জমতে ভাই তোমার মাথায় কি সমস্যা আছে? তখনও একটা রিক্সাওয়ালা ছিল আর আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করব। আর তাছাড়া আমি তো পাশে এসে তোমাকে বলছিলাম, তুমি তাহলে তোমার ছেলে পেলে নিয়ে ওকে মারলা কেন? এখন সব দোষ আমার, নিজে ফাঁসছে আমার দোষ। এই জন্যই বলে মেয়ে মানুষের কথা কিছুই করতে হয় না। তুই ছোট বোন বলে তোর কথায় ছেলেটাকে আরো মারলাম, এখন সেই ছেলে ভাইয়ে বুঝলাম না, সকাল থেকে সাজায় গোজায় আমাকে এখানে এত আগে থেকে এনে বসায় রাখছো কেন? কোন ছেলে আসবে যার জন্য এত আগে থেকে এনে বসায় রাখছো? আরে স্পেশাল একজন আসবে, এখনো আসতেছে না। এই তো স্যার চলে আসছে। স্যার আপনি আসছেন, বসেন বসেন। স্যার মানে এই তুমি এইখানে? আর ভাই আমি বুঝলাম না, এই ছেলের জন্য তুমি আমাকে সকাল থেকে সাজায় গোজায় এখানে বসায় রাখছো, মানে এগুলো কোনো মানে হয়? এই তাই হয়েছে, আপনার বোনের কিছু বলতে হবে না। এটা এখান থেকে আসবে, একটু দাঁড়ান, এটা এই জায়গাতে। বাই দা ওয়ে, এই তুই ওনাকে চিনিস নাকি? না মানে তাই হয়েছে, আপনার বোনের কষ্ট করে কিছু বলতে হবে, যা বলার এখন আমি বলছি। আপনার বোন আমাকে যতটুকু চিনে তার থেকে বেশি আপনার বোনকে আমি চিনি। শুনুন, আপনাদের যে অহংকার আছে না, সেই অহংকার আপনাদেরকে একদিন রাস্তা নামিয়েছে। একটা কথা জানেন তো, অহংকার হচ্ছে পতনের মুখ, আর যেটা আপনাদের মধ্যে আছে। আপনার বোনকে আমি বিয়ের প্রপোজাল দিয়েছিলাম, আপনার বোন আমাকে রিফিউজ করেছে। আর আজকে দেখুন, যখন আমি প্রতিষ্ঠিত হয়ে আপনার বাসায় আসলাম, তখন আপনি আমাকে স্যার স্যার বলে মুখে মুখে স্যাপ নিয়ে আসছেন। শুনুন, স্যাপ বলে পানি দিব। ভাই যাও না। মুখে ভাই চলে যান, রোলিং অ্যাকশন। যাই হোক, আপনার যে 100 টাকা ছিল, 100 টাকা দাও। রোলিং অ্যাকশন। আপনার যে 100 টাকা ছিল, এই যে সে 100 টাকা এটা দিয়ে গেলাম। এটা কথা বলে বিপদে বসে দিন ছাড় নেবে। যাই হোক, আজকের পর থেকে এমন কিছু করবেন না। হ্যাঁ আচ্ছা, দেখতেন ভাই, যাই রোল অ্যাকশন। এমন কিছু করবেন না যাতে মানুষ কষ্ট পায়। আর আশা করি আপনারা বুঝবেন যে আমি কি বোঝানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন। ভালো করতে এসে আমার উল্টা খারাপ হয়ে গেল। এখন আমি কি করব? আমার এতগুলো টাকা, ব্ল্যাক মানি, এগুলো যদি একবার ধরা পড়ে, জেলের ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এসব তোর জন্য হয়েছে, তোর জন্য। আরে ভাইয়া তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? তখনও একটা রিক্সাওয়ালা ছিল আর আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করব? আর তাছাড়া তোমাকে তো বলছিলাম এসে, তুমি তাহলে তোমার ছেলে পেলে দিয়ে ওকে মারাইছো কেন? এখন আমার দোষ? এজন্যই বলে মেয়ে মানুষের কথায় কখনো কিচ্ছু করতে হয় না। এখন অ্যাকশন চিন্তা করবো অ্যাকশন। এই জন্য প্রায় 100 টাকা। দারোয়ানে ওয়েস্টার্ন, তোমার আরেকবার সাথে দেন সিন ভাই। ওয়েস্টার্ন। রোলিং বড় কথা বড় অ্যাকশন। এই প্রায় 100 টাকা। ও দারোয়ানে, আবার তোমার দারোয়ানের ড্রেস না? রোলিং অ্যাকশন। এই মুদারা, কোথায় যাচ্ছিস তুই? আরে ভাই একটু বাইরে যেতেছি, কি হইছে? আচ্ছা শোন, বাইরে যেতেছিস সেটা প্রবলেম না, আমি কি বলি সেটা মন দিয়ে শোন। তোকে ছেলে দেখতে আসবে। আমাকে ছেলে দেখতে আসবে মানে? আরে তোর বিয়ের জন্য আলোচনা করেছি, সেই ছেলে তোকে দেখতে আসবে। তুই কালকে সকালে রেডি হয়ে থাকিস, ওই ছেলে আসবে। একদম কোনো প্রকার যেন কোনো কিছু না হয়। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল হোক, আমি এখন বাইরে যাবো, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ আজাদ সাহেব, আরে হ্যাঁ, আর কোনো প্রবলেম হবে না। মাত্র তো 5 কোটি টাকা। আপনি একটা কাজ করুন, এটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, হারুন সাহেবকে 10,000 টাকা পাঠিয়ে দিবেন। বুঝেনি তো, ওনাকে 10,000 টাকা পাঠানোর মানে আমাদের কোনো ব্যাড ট্যাক্স কিছুই দেওয়া লাগবে না। শুধু শুধু সরকারকে আমরা কেন ব্যাড ট্যাক্স দিব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে রাখি তাহলে। ওকে। কী ব্যাপার ইমু, তোকে দেখে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে, কোনো প্রবলেম? ভাই আজকে তুমি গাড়িটা তো পাঠাইলা না, জানো কি হয়েছে? গাড়ি পাঠানো দেখে একটা রিক্সা নিয়ে বাসার দিকে আসলাম, রিক্সা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কি বলছিস?
একটা রিক্সাওয়ালা তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে? সিরিয়াসলি তোমার হাসি পাচ্ছে, একটা রিকশাওয়ালা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এমন হলে তুমি বাসা থেকে বের হওয়া যাবে না। ঠিক বলেছিস, একটা রিক্সাওয়ালা তো তোকে বিয়ের প্রস্তাব দিতে পারে না? তুই কি ওকে থাপ্পড় দিতে পারলি না? দিছি ভাই একটা ঠাটায়া, কিন্তু আমার মনে হচ্ছে রিকশাওয়ালাটা শুধু থাপ্পড়টা ডিজার্ভ করে না, ওকে মেরে, আমার সাথে যদি আমার বন্ধুরা থাকতো ওকে মেরে ওর হাড় করে ভেঙে দিতাম। আমার গা জ্বলতেছে, তুমি ওকে একটা সাহায্য করার ব্যবস্থা করো ভাইয়া। ওর এত বড় সাহস আমার মতো কোটিপতির বোনকে বিয়ের প্রস্তাব দেয় না? ওর হাড়গোড় ভাঙা তো, ওটা আমি ব্যবস্থা করতেছি। তুই একদম চিন্তা করবি না। ওর ডিটেলস বের করে তারপর ওকে ধরে কীভাবে শাস্তা করতে হয় সেটা আমি ব্যবস্থা করতেছি আমার ছেলে পেলে লাগিয়ে। তুই যা, বাইরে থেকে আসছিস, ফিরে এসো। হ্যালো রাকিব, হ্যাঁ আমার সাথে দেখা করিস তো, একটা কাজ আছে, করতে হবে। টাকা যা লাগে আমি দিয়ে দেবো। রোলিং অ্যাকশন। হ্যাঁ আজাদ সাহেব, আরে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি একটা কাজ করুন, আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। 5 কোটি টাকা তো মাত্র, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, ওই হারুন সাহেবকে 10,000 টাকা পাঠিয়ে দিন, বুঝে নিত। ওনাকে 10,000 টাকা দেওয়ার, বুঝে নিত। ওনাকে 10,000 টাকা দিলে আমাদের আর কোনো প্রবলেম নেই। আচ্ছা এটা তো কাট হইব না, না আমি তো এখন সিঙ্গেল, তাহলে একবার দিতে হবে। আচ্ছা আরেকবার যাই, ওকে যাই, ফুটেজটা ডিলিট দিয়ে দে। কেন? যাই রোলিং অ্যান্ড অ্যাকশন। হ্যালো আজাদ সাহেব, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, 5 কোটি টাকা মাত্র, আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ একটা কাজ করেন, হারুন সাহেবকে 10,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের ব্ল্যাক মানি, আমাদের আর কোনো ট্যাক্স বা ভ্যাট দিতে হবে না, টাকাটাও হোয়াইট হয়ে গেল। ওনাকে 10,000 টাকা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। কী ব্যাপার এমু, তোকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কি হচ্ছে, কোনো প্রবলেম? ভাইয়া আজকে তুমি গাড়িটা পাঠাও নাই, জানো রাস্তায় কি হয়েছে? একটা রিকশাওয়ালাকে নিয়ে আসছি, রিকশাওয়ালা আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে। হ্যাঁ কি বলছিস, রাস্তার রিক্সাওয়ালা তোকে বিয়ের প্রপোজাল দিচ্ছে? ও মাই গড, সিরিয়াসলি তোমার তো হাসি পাচ্ছে, একটা রিকশাওয়ালা আমাকে বিয়ের প্রস্তাব দিছে। আর তার চেয়ে বড় কথা ভাই, এমন হলে তো বাসা থেকে বের হওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না। সেটা তো ভালো কথা, এরকম তো হওয়া উচিত না। তুই রিক্সাওয়ালাকে কিছু বলিসনি, একটা থাপ্পড় দিতে কোষে। ভাইয়া থাপ্পড় তো দিছি, কিন্তু আমার মনে হয় ও শুধু থাপ্পড়টা ডিজার্ভ করে না, ওর হাড়গোড় আমার ফ্রেন্ডের সাথে থাকলে ওর হাড়গোড়গুলো ভেঙে ফেলতাম। ভাইয়া শোনো, আমার খুব রাগ লাগতেছে, ওর হাড়গোড় ভাঙার ব্যবস্থা করো। আচ্ছা তুই একদম চিন্তা করিস না, আমার মতো একজন কোটিপতির বোনকে রাস্তার একজন রিক্সাওয়ালা বিয়ের প্রস্তাব দেয়, ওর তো একটা শিক্ষার দরকার আছে। তুই একটা কাজ কর, বাইরে থেকে আসছিস, তুই যা ফিরে সব, আর ওকে কীভাবে শাস্তা করতে হয় সেটা আমি দেখছি। হ্যালো রাকিব, হ্যাঁ শোন, তোরা বিকেল আমার সাথে দেখা কর, একটা কাজ আছে সেটা করতে হবে, টাকা যা লাগে আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, 5 কোটি টাকা তো আপনি পাঠিয়ে দিন। আর হ্যাঁ আজাদ সাহেবকে 10,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ আমাদের ব্ল্যাক মানিগুলো সব হোয়াইট হয়ে যাবে, আর কোনো ব্যাড ট্যাক্স দিতে হবে না। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আমি ফোন রাখছি। কী ব্যাপার এমু, তোকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, তোমরা যে গাড়িটা না পাঠিয়ে আমাকে কত বড় বিপদে ফেলছো জানো? গাড়ি পাঠাও নাই, একটা রিকশা নিয়ে বাসায় আসলাম, রিকশাওয়ালা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কি বলছিস, সামান্য রিক্সাওয়ালা তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে? সিরিয়াসলি তোমার হাসি পাচ্ছে, এটা জোক বলতেছি আমি, এটাই সত্যি যে একটা রিকশাওয়ালা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ভাই এমন হলে তো বাসা গাড়িতে বের হওয়া যাবে না। তুই তো ঠিক বলেছিস, তুই কিছু করিসনি, রিক্সাওয়ালাকে কষে একটা থাপ্পড় দিতি। দিছি তো ওকে একটা থাপ্পড়, কিন্তু আমার আসলে মনে হচ্ছে থাপ্পড় ডিজার্ভ করে না, হাঁটতে ঘুরতে ভাঙতে পারলে শান্তি হতো। আজকে যদি আমার সাথে আমার 3-4টা ফ্রেন্ড থাকতো, ওকে 3-4 হাঁটতে ভাঙতাম। শোনো ভাইয়া, আমার খুব মেজাজ খারাপ হচ্ছে, তুমি ওর হাঁটতে ঘুরতে ভাঙার ব্যবস্থা করো। ঠিক আছে, ভালো কথা বলছিস। আমার মতো একজন কোটিপতির বোনকে রাস্তার একজন রিক্সাওয়ালা বিয়ের প্রস্তাব দেয়, ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, শোন তুই বাইরে থেকে আসছিস, তুই যা ফ্রেশ হ, ওকে কীভাবে শাস্তি করতে হয় সেটা আমি দেখছি।
যাবেন গুলশান? হ্যালো, গুলশান যাবেন? জি আপা যাবো, উঠেন। ভাড়া কত? দিয়ে না বাবা, যাবো স্যার, উঠেন।